লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার এই এক ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত, আসমানের উপরে পর্যন্ত হয়ে যায়, সারা পৃথিবী যদি তোমার গুনার সামনে ছোট পড়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একবার তুমি অন্তর থেকে তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দারে তুই কত গুনাহ করবি, কত গুনাহ নিয়ে আসবি, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে সারেন্ডার কর, আমি মাফ করে দিব। জান্নাতে যাওয়ার জন্য কার পারমিশন লাগবে? আওয়াজ বড় দেন না। তো পারমিশন কখন দিবে? যখন আপনার আমলনামা দেখে খুশি হবে, তখনই তো, ঠিক না? এবার কোন আমল দেখে খুশি হবে, নেক নাকি বদ? কিন্তু নেকের সে পার্সেন্টেজ আমাদের কাছে নাই, কিন্তু বদের পার্সেন্টেজ বেশি। বদ কয় প্রকার? একটা হচ্ছে একটা হচ্ছে আপনি যখন নামাজ পড়েন নাই, এটা একদম মনে একদম মাথায় বসায় ফেলেন। আমি যখন নামাজ পড়ি নাই, তখন রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে আমরা গুনাহ অর্জন করেছি। আমরা যখন রোজা রাখি নাই, রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে গুনাহ অর্জন করেছি। আমরা যখন হজ করি নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে গুনাহ অর্জন করেছি। কিন্তু আমি যখন আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমি যখন অন্যকে জবর করেছি, অন্যের উপর জুলুম করেছি, অন্যের উপর পাওয়ার দেখিয়েছি, অন্যের উপর অত্যাচার করেছি, অন্যের টাকা মেরে খেয়েছি, 2 নম্বরই করেছি, তখন আমরা ওই বান্দাকে কষ্ট দিয়ে ওই বান্দার আল্লাহকে নারাজ করেছি। ওই হিসাবে আমাদের বি ক্যাটাগরিতে গুনাহ হয়েছে। আর রব্বে করিম বলে, বান্দারে তোমার এক ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার এই এক ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত, আসমানের উপরে পর্যন্ত হয়ে যায়, সারা পৃথিবী যদি তোমার গুনার সামনে ছোট পড়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একবার তুমি অন্তর থেকে তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দারে তুই কত গুনাহ করবি, কত গুনাহ নিয়ে আসবি, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে সারেন্ডার কর, আমি মাফ করে দিব। এবার আমাদের ক্যাটাগরি হচ্ছে 2 ভাগ, একটা এ একটা বি। এর নিশ্চয়তা পেয়ে গেলাম, 100% গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে। এবার যখন বি ক্যাটাগরির সম্পর্কে আল্লাহকে বললাম, আল্লাহ আমার আমলনামায় বি ক্যাটাগরির কিছু গুনাহ আছে, যেটা আমার ভাইকে কষ্ট দিয়েছিলাম, ভাইয়ের জায়গা দখল করেছিলাম, বউয়ের উপর অত্যাচার করেছিলাম, ডিভোর্সের ব্যবস্থা করেছিলাম অন্যায়ভাবে, অন্যের জায়গা খেয়ে ফেলেছি, অন্যের টাকা মেরে খেয়ে ফেলেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, মাওলা এটা কি করব? রব্বে করিম বলে, আমার যে বান্দাকে তুমি কষ্ট দিয়েছো, যে বান্দা তোমার উপর নারাজ হয়েছে, ওই বান্দার কাছে গিয়ে মাফ চাও, ও যদি মাফ করে, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। যে তোমার থেকে হক পাই, তাকে হক দিয়ে দাও, যে তোমার থেকে জায়গা পাই, জায়গা দিয়ে দাও, যে তোমার থেকে যা পাই তা দিয়ে দাও। কোনো কিছু যদি দিতে না পারো, তার কাছে সারেন্ডার করো, তার কাছে ক্ষমা চেয়ে নাও, তার সাথে কোলাকুলি করো, তার থেকে মাপটা নাও। আমার বান্দা মাফ করবে, এদিকে আমি রব মাফ করে দিব।